গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন তোমাদের বলেছিলাম যে ওই ভামবিড়াল এসে না অনেকগুলো পায়রাকে খেয়ে নিয়েছে। তা সেই কারণে জানো তো এখন পায়রাগুলোকে ওই দরজাটা খুলে দেওয়া হয়েছে, কারণ ওরা এত প্যানিক হয়ে গেছিলো ওদের মধ্যে, ওরা সেই খেতেও নামছিল না, একদম সেই বেশ অনেকটা উঁচুতে উঠে সবাই বসে থাকছিল। ওরা ওদের মধ্যে খুব ভয় হয়ে গেছিলো যে মানে সবাই বোধহয় মরে যাবে, বা প্রাণের ভয় তো সবারই আছে, তাই না বলো? তাই জন্য ওদেরকে এই দরজাটা এখন খুলে রাখা হয়েছে। ওরা একটু বাইরে বের করে দেওয়া হয়েছে। হয়তো তোমরা ভাববে যে বাইরে বের করে দিয়েছে, ওরা তো পালিয়ে যাবে আর আসবে না, কিন্তু জানো তো পায়রা ওরকম করে না, ওরা ঠিক আবার ওরা ওদের জায়গায় ফিরে আসে। ওদেরকে এখন খুলে রাখা হয়েছে, আর ওরা একটু ঘুরবে এদিক ওদিক, বাইরে একটু ছাদে ঘোরাঘুরি করবে, তারপরে আস্তে আস্তে ঠিক বেলা হলে মানে বিকেলবেলার দিকে সবাই যার ঘরের মধ্যে আবার ফিরে চলে আসবে। যাই হোক, আজকে তো সানডে, আর আজকে দেখো যে রেগুলারের যে কোটের জামা কাপড়গুলো ভালো করে কেচে টেচে একদম উজালা টুজালা দিয়ে দিয়েছি, আর এই সব ছাদে মেলতে এসেছি। আর এই কোনো কাজই করতে ইচ্ছা করছে না, কিন্তু কি করা যাবে এগুলো। আর ছাদে যে এত রোদ্দুরে মনে হচ্ছে গা হাত পা পুরো জ্বলে যাচ্ছে। যা কি ছাদে এসেছি এইগুলো জামা কাপড়গুলো এ করে, আর এই দেখো সমস্তটাই ঘিরে দেওয়া হয়েছে ওই যে সাদা যে প্লাস্টিকের মতন এটা এটা আগে ওপরটা খোলাই রাখা হয়েছিল যে একটু হাওয়া পাস করার জন্য, কিন্তু মানে এত ভামবিড়ালের উৎপাত, এর মাঝে এর আগে অনেক দিন আগে একবার একটা পায়রা এসে খেয়ে নিয়েছিল, কিন্তু তখন তখন আবার এই তার জন্য আবার এই নীল যে এটা ওই টিনের পাতটা দিয়ে তখন ঢাকা হয়েছিল। কিন্তু তারপরে এই ফাঁকাগুলো দিয়ে আইডিয়া করা যায়নি যে ওই ফাঁকাগুলো দিয়েও ঢুকে যাবে, কিন্তু এখন যখন ঢুকেই গেছে, আর একসাথে তোমরা দেখলে বীভৎস দৃশ্য, জানো তো, পুরো এত রক্ত আর এই অবস্থা ছিল, মানে তখন সত্যি এরকম শরীর মানে খুব বাজে লাগছিল। এই কী আর করা যাবে, সমস্তটাই বেশিরভাগটাই জায়গাটা ঢেকে দেওয়া হয়েছে। মানে আমরা যেটা ভেবেছিলাম যে ওদের মধ্যে একটু হাওয়া পাস হবে না ভেতরটা, কিন্তু কিছু করার নেই, সমস্তটা আস্তে আস্তে দেখে আর ঢেকেই দেওয়া হয়েছে বেশি অংশটাই। আর এই দেখেছো পায়রাগুলো কী সুন্দর আস্তে আস্তে, কিন্তু ওরা আর ওদের ওই ঘর, ওরা জানে এটা ওদের ঘর, ওই উড়ে টুড়ে আবার দেখো এক এক করে কী সুন্দর ওরা ঠিক দরজার পাল্লাটা খোলা রয়েছে, ওরা যে যার ঘরে ঢুকে যাবে। আর কয়েকটা ডিমও রয়েছে, একটা ডিম তো নষ্টই হবে, কারণ ওই একটা জোড়াকে খেয়ে নিয়েছে, সুতরাং ওই জোড়াটা নষ্ট হয়ে গেছে, ওই ডিমটা নষ্টই হয়ে যাবে। আরও ওপরের এতেও খোপেও আরও কয়েকটা ডিম রয়েছে। এখন চলে এসেছি রান্নাঘরে, মণি এসে গেছে, দেখো মণিও তরকারি কাটাকাটি করছে। এই আলু কুমড়ো আর অল্প সজনে ডাঁটা ছিল, সেই সজনে ডাঁটা দিয়ে তরকারি, আর আলু উচ্ছে ভাজা। যা গরম পড়েছে, আমার তো মনে হচ্ছে জল ঢালা ভাত ছাড়া আর কিছুই খাওয়া যাবে না। যাই হোক, করে তো রাখি তারপরে। আর তোমাদের দাদা হচ্ছে আলু ভাজা খেতে ভালোবাসে ভাতের সাথে, তাই এর জন্য ওটা প্রায় বলতে গেলে আমাদের ডেলি এটা হয়। আর আজকে গরম 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 করতে করতে পাগলই বোধহয় হয়ে যাব। আমি তো দুপুরবেলা খাবো জল দিয়ে পান্তা ভাত, নিচে এসে সবই চা খেলাম, আর এই দেখো চায়ের কাপটা খুলে ওখানে বসানো হয়নি। আজকে সারাদিন তো পুরো পাগলের মতন অবস্থা, ঘর থেকে তো বেরোনো যাচ্ছে না, আর ওই কিছুই শ্যুট করা হয়নি। আর যাই হোক, এইভাবেই একটা আজকে ছুটির দিন, আর এইভাবেই নর্মাল একটা ছুটির দিন মানে ঘরে শুয়ে বসেই কেটে গেল। আর সন্ধ্যেবেলা ডিনারের জন্য আনিয়েছিলাম চিকেন চাউমিন, আর আজকে রাত্রে সকালবেলা জল ঢালা ভাত খেয়ে নিয়েছি, আর একটু ওই তরকারি খেয়েছি, আর ওই রাতে আর খেতে ইচ্ছা করছিল না। আর এই দেখো এখন একটু দেখলাম যে অনেক দিন নেল পালিশগুলো পরা হয়নি, আর নখগুলোর অবস্থা খুব খারাপ, ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, অল্প অল্প লেগে রয়েছে। তা এখন বসলাম ক্লিন করে ভালো করে নেল পালিশ করতে। আর কি, এইভাবেই একটা দিন কেটে গেল। আর আজকের ব্লগটা তাহলে এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। আজকে ব্লগটা খুবই ছোট হলো, যাই হোক, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।
ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে জানাই টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরমে কিন্তু সবাই খুব সাবধানে থেকো, আর বেশি বেশি করে ঠান্ডা জল, ডাবের জল খেও। পারলে মেথি মৌরির জল খেও, জানো তো সবসময় তো ডাবের জল খাওয়া সম্ভব হয় না, আর ডাবের যা দাম, বাপরে বাপ। বাড়িতে একটু মেথি মৌরি মিশ্রি ভিজিয়ে সবাই জল খেও, তাহলে কিন্তু শরীরও ঠান্ডা হবে, পেট ঠান্ডা হবে, আর গ্যাস অম্বলের সমস্যা যদি কারোর থাকে সেগুলোও হবে না। যাই হোক, এইভাবেই আজকের দিনটা একটা নর্মাল দিন কেটে গেল। তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা।